why you did this, but I'm gonna exterminate you anyway. What's happening to me? আগের রাউন্ডে আমরা হচ্ছে কয়েকটা রাজ্য করেছিলাম, মাত্র 2টা রাজ্য করেছিলাম। একটা হচ্ছে ট্রেন স্টেশন, আর একটা হচ্ছে মেয়ে নেকবোর্ডের বাড়িটা, আর হচ্ছে আজকে আমরা হচ্ছে আরও 2টা রাজ্য করব। একটা হচ্ছে শপিং মল, আর একটা হচ্ছে সার্কাস। হ্যাঁ গাইজ, আজকের রাউন্ডে খুবই দুর্দান্ত হতে চলেছে। চলো বন্ধুরা, আমরা আজকের রাউন্ডের সামনের দিকে কন্টিনিউ করি। এই তো গাইজ, আমরা এইখানে একটা গলতি পাইয়া গেছি। যাই হোক গাইস, আমরা গলতিটাকে চালানোর চেষ্টা করলাম, বাট সেটা আমার হাত থেকে অলরেডি পড়ে গেছে। আমরা আবার সেই গলতিটাকে হাতে তুলে নিব। এবার হচ্ছে আমাকে সামনের দিকে যাইতে হবে, আর এটা হচ্ছে একদমই ফোকাস পয়েন্টে রয়েছে। একে আমি সাইডে রাখতে পারতেছি না, আর আমার কাছে কোনো ব্যাগ নাই যে কোনো ইনস্ট্রুমেন্ট আমরা ব্যাগে রাখবো। আর হচ্ছে আমরা যদিও কোনো ইনস্ট্রুমেন্ট খুঁজে পাই, সেটা আমাকে গাড়িতে রাখতে হবে। চলো গাইস, আমার মেন দরজা খুঁজে বের করতে হবে। আজকে হচ্ছে আমরা গলতি দিয়ে সেই আইসক্রিম মালাকে উড়াইয়া দিব। এই তো গাইজ, আমাদের মেন দরজাটা কি এইটাই? না গাইজ, এখানে আমাদের মেন দরজাটা নাই। চলো গাইজ, এবার এই দিকে যাওয়া যাক, আমরা এখানে কিছু একটা পাই কিনা। ও, এখানে কলা রয়েছে, কিন্তু এই তো গাইজ সেই দরজাটা, এটা হচ্ছে সেই মেন দরজা। এবার হচ্ছে আমাকে সেই চাবি খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের ভিতরে তেমন কোনো ইনস্ট্রুমেন্ট নাই। আমাকে এবার সেই চাবিটার বলে যাইতে হবে। এই তো গাইজ, আমরা সেই চাবিটা পেয়ে গেছি। আমরা যখনই সেই চাবিটা হাতে নেব, তখনই হচ্ছে আমাকে এই গলতিটা ফালাইয়া দিতে হবে। এই তো গাইস, আমরা গলতিটা এই টেবিলের উপরে রেখে গেলাম। যদিও কোনো সময় কাজে লাগে, তবে আমরা আইসা নিয়ে যাব। আর আমরা সেই দরজাটা, ও এই দরজা না, আমাকে হচ্ছে অপোজিট সাইডে যাইতে হবে। চলো গাইস, অপোজিট সাইডে যাও যাক। এই তো গাইস, আমরা সেই দরজাটা পেয়ে গেছি, মেন দরজাটা। এবার হচ্ছে বাইরে যাওয়া যাক। চলো গাইস, এবার বাইরে যাওয়া যাক। এই তো গাইস, আমরা অলরেডি সেই বাইরে চলে আসা পড়ছি। আর এই তো গাইস, সেই গানটা, আমরা অলরেডি সেই ইলেকট্রিক গানটা পাইয়া গেছি। যেহেতু আমরা গেমটা প্রথম থেকে কন্টিনিউ করেছিলাম, সেহেতু আমাকে এবার হচ্ছে ফার্স্ট লকারটা ভাঙতে হবে। এই তো গাইস, আমরা ফার্স্ট লকার অলরেডি ঠাস করে গুলি মেরে ফার্স্ট লকারটা ভাঙিয়ে ফেলছি। আর এইখানে সেই নেকবোর্ডটা, আজকে হচ্ছে এই আইসক্রিমওয়ালা নেকবোর্ডটাকে আমরা একবারে গুলি করে উড়াইয়া দিছি। যাই হোক, তাকে 2টা গুলি করছি, যার কারণে সে আবার অজ্ঞান হয়ে গেছে। আর এ যখন আবার উঠবে, তখন আমরা হচ্ছে একে আবার গুলি করব। এই তো গাইস, এ কখন উঠবে, সে এখন হচ্ছে একদমই ফ্রিজ হয়ে গেছে। আর নেকবোর্ড হচ্ছে আমার যে বন্ধুটাকে আটকায় রাখছে, একে দেখি গাইস আমরা কি মুক্ত করতে পারি কিনা। আমরা হচ্ছে সেই মেশিনটার উপরে আবার ইলেকট্রিক শক দিয়েছি, বাট সে মেশিনটার কিচ্ছু হয় নাই। মনে হচ্ছে এখানে আগুন ধরে গিয়েছিল, কিন্তু এটা আবার আগুনটাকে থামিয়ে গেছে। এবার হচ্ছে আমাকে এখান থেকে বের হতে হবে। আর নেকবোর্ডটা কখন উঠবে, আমরা হচ্ছে নেকবোর্ডটাকে আবার গুলি করে এখান থেকে পলাবো। জানি না গাইস, সেই এই তো গাইস, এটা উঠে গেছে। এবার একে গুলি করা যায়। আমরা হচ্ছে সেই আইসক্রিমওয়ালা নেকবোর্ডটাকে গুলি করে আবার হচ্ছে তাকে অজ্ঞান বানিয়ে ফেলছি। আর হচ্ছে আমরা বন্দুকটাও তার কাছে দিয়ে আসলাম। এবার হচ্ছে আমরা নতুন একটা জায়গায় যাব, সার্কাস স্টল শপিং মল। গাইজ, আমরা হচ্ছে এখানে প্রায় অনেকটি জায়গায় ঘুরেছিলাম, কিন্তু আমরা হচ্ছে এবার সার্কাস এই রাজ্যে যাব। আমরা হচ্ছে এই রাজ্যটা এর আগে কন্টিনিউ করি নাই। এই তো গাইজ, আমরা অলরেডি সেই সার্কাস রাজ্যে চলে এসে পড়েছি। ওয়াও গাইজ, গাড়িটা পার্কিং করার স্টাইলটা একদমই জোস ছিল। আর এখানে একটা সেই ইলেকট্রিক গান, এটা হচ্ছে সেই ফার্স্ট বাচ্চাটা নিয়ে আসছিল এই ইলেকট্রিক গানটা, কিন্তু আমরা হচ্ছে এই গাড়ির ভিতরে রাখছিলাম। এই তো গাইছে সেই আইসক্রিমওয়ালাটা, সে আমার আগেই চলে আসা পড়ছে এই সার্কাস রাজ্যে। যাই হোক গাইজ, আমরা হচ্ছে তাকে লুকায় লুকায় আমাকে সামনের দিকে যাইতে হবে। আর সে হয়তো আমাকে দেখে ফেলছিল, যেটা কারণে আমাকে এই চিপা দিয়ে দৌড় পারতে হইতেছে। আমরা এই দিক দিয়ে যাব, তার পরবর্তীতে হচ্ছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠে উপরে দেখবো এখানে কি আছে। না গাইজ, আমরা এখানে দরজাটা খোলার চেষ্টা করলাম, বাট আমরা কোনোভাবেই দরজাটাকে খুলতে পারতেছিলাম না। এবার আমাকে এখান দিয়ে বের হতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। চলো গাইজ, এবার সামনের দিকে যাওয়া যাক।
এই তো গাইস সেই সার্কাসের মেইন শো এখানে হয়। এই তো গাইস, আর এখানে একটা বাচ্চা শুয়ে রয়েছে। না গাইস, এটা বাচ্চা না, এটা হচ্ছে কোনো একটা লোক, হয়তো সার্কাসওয়ালা হবে। আমরা একে ডাকার চেষ্টা করলাম, বাট এ তো উঠতেছেই না। আমরা হচ্ছে একে তোলার চেষ্টা করলাম, বাট আমরা কোনোভাবেই তুলতে পারি নাই। আর এইখানেও সেই আইসক্রিমওয়ালাটা চলে এসে পড়ছে। এখান দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নাই, একটা রাস্তা ছাড়া। আমরা অলরেডি দূরের রাস্তা দিয়ে বের হয়ে এসে পড়ছি। এবার হচ্ছে আমাকে লুকাতে হবে, এমন জায়গায় লুকাতে হবে যেন সেই আইসক্রিমওয়ালাটা আমাকে খুঁজে না পায়। আর এই রাউন্ড হচ্ছে আমাকে 3টা চান্স দেবে। আমরা হচ্ছে আজকে 3টার মধ্যে 2টো চান্সে পুরো গেমটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আমি জানি না সেই বাচ্চাকে মুক্ত করতে পারবো কিনা, তবে আমাকে এই বাচ্চাগুলোকে মুক্ত করতে হবে। আর এই তো গাইস, সেই দরজাটা, আমরা হচ্ছে এই দরজাটাকে খোলার চেষ্টা করলাম। আর এইখানে এইটা কি গাইস, এই ঘোড়ার মতো চকচক করতেছে। আরে এ কোত্থেকে এসে আমাকে ধরে ফেললো, আমি তো নিজেও বুঝলাম না। আর এইটা আমাকে কোথায় রাখছে? আরে সেই আইসক্রিমওয়ালাটা আমাকে এই ফ্রিজের মধ্যে আটকায় রাখছিল। আর আমাকে এখান দিয়ে বের হতে হবে, একটা কেচি খুঁজতে হবে দরজাটাকে কাটার জন্য, কারণ এই দরজাটার মধ্যে দড়ি দিয়ে আটকায় রাখছে। দেখি গাইস, আমরা এটাকে চেষ্টা করব এটার ভিতরে কোনো কেচি আছে কিনা। চলো গাইস, এবার ড্রয়ারগুলো খোলা যাক। এই তো গাইস, একটা ড্রয়ার। ও গাইস, আমরা পায়ে গেছি সেই কেচিটা। আমরা অনেকক্ষণ খোঁজার পরে এই কেচিটা অলরেডি পেয়ে গেছি। এবার হচ্ছে আমাকে এই দড়িগুলো খুলতে হবে। এই তো গাইস, চলো গাইস, আমরা দড়িগুলো কেটে ফেলেছি। এবার আর 2টো রয়েছে, আর একটা। আমরা হচ্ছে সবটি দড়ি খুলে ফেলেছি। এবার হচ্ছে আমাকে এইখান থেকে বের হতে হবে, তার পরবর্তীতে আমাকে সামনের দিকে কন্টিনিউ করতে হবে। আমরা গাইস এবার কোথাও যাবো না, কারণ আগের রাউন্ডে সেই আইসক্রিমওয়ালাটা আমাকে থপাস করে ধরে ফেলছিল, আবার আটকায় রাখছিল। আমরা ওই রুম থেকে বের হওয়ার জন্য অনেকটা সময় নিয়েছিলাম, যার কারণে আমরা এইখানে কোনো জায়গায় যাই নাই। আবার চলে আসলাম সেই সার্কাসওয়ালা এই রাজ্যের মধ্যে, কারণ হচ্ছে আমাকে এইখানে ওই চকচক করা ওই ঘোড়াটা নিতে হবে। হয়তো সেইটা স্বর্ণের তৈরি, আমরা জানি না ওই ঘোড়াটাকে কোথায় কাজে লাগাতে পারবো। তবে আমরা ঘোড়াটাই না এই গাড়ির মধ্যে রাখবো, তার পরবর্তীতে আমরা কোনো একটা কাজে লাগানোর চেষ্টা করব। আর একটা সিকোয়েন্স হচ্ছে আমাকে একটা মোটর সাইকেল খুঁজে বের করতে হবে। সেই মোটর সাইকেলটা হয়তো সেই শপিং মলে আছে, আমরা এরপরেই যাব শপিং মলে। আর এইখানে একটা বাচ্চা লুকায় রয়েছে, সরি গাইস, বাচ্চা না, সেই লোকটা যেটাকেও আমাকে ছাড়াইতে বলতেছে, মানে তাকে ঘুম থেকে তুলতে বলতেছে। আমরা হচ্ছে এবার এই ঘরে ঢুকে যাব। চলো গাইস, অলরেডি দরজাটাও খুলে গিয়েছে। আমরা এইখান থেকে এই ঘোড়াটাকে নিব। এই তো গাইস, আমাকে ঘোড়াটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে ড্রয়ার রয়েছে, দেখি গাইস এগুলো খোলার চেষ্টা করি। না গাইস, সেই ড্রয়ারগুলো আমরা কোনোভাবে খুলতে পারলাম না। আমরা সেই ওয়াশরুম দিয়েও ঘুরে আসলাম, কিন্তু এই ওয়াশরুমে এবং ড্রয়ারটা তো খোলাই যায় না। আর এইখানে আমরা তেমন কোনো জিনিস পাই নাই, শুধু একটা ঘোড়া ছাড়া। আর এবার হচ্ছে আমাকে দৌড় পাড়ে গাড়ির বলে যেতে হবে। ওয়াও গাইজ, এগুলো হচ্ছে টিকিটের মতো ওয়াল, বাট আমার এখানে কোনো কাজ নাই। আর এগুলো হচ্ছে যেহেতু আটকানো, আমার এদের ভিতরে যাইতে দেবে না। আমরা এই দরজাগুলোকে খোলার চেষ্টা করি, দেখি একটা দরজা খুলতে পারি কিনা। না গাইস, আমার হচ্ছে এই দরজাটা কোনোভাবেই খুলতে পারতেছি না, তবে আমার এখান থেকে বের হয়ে যাইতে হবে। চলো গাইস, এবার গাড়ির বলে যাওয়া যাক। এই তো বন্ধুরা, আমরা অলরেডি সেই গাড়ির কাছে চলে আসা পড়ছি। এবার হচ্ছে আমরা গাড়ির ভিতরে ঢুকবো আর রওনা হয়ে যাব সেই শপিং মলের দিকে। আর আমাকে ট্রেন স্টেশনেও যাইতে হবে। আমরা হচ্ছে ট্রেন স্টেশনে সেই একটা চাবি, যেগুলো হচ্ছে রেল ট্র্যাকের মাঝখানে রয়েছে, আমাকে হচ্ছে সেইটা খুঁজে আনতে হবে। আর গাইজ, আমরা যেহেতু রওনা দেওয়ার আগে এই জায়গাটাকে একটু ভালো করে দেখে যাই, এখানে তেমন কোনো একটা ইনস্ট্রুমেন্ট পাই কিনা। আর আমাকে হচ্ছে সেই আইসক্রিমওয়ালাটা তাড়া করছে, যাকে লুকানোর জন্য আমরা এই দিক দিয়ে চলে আসা পড়ছি। যদি আমাকে সে ধরে ফেলে আবার আটকাবে, তার পরবর্তীতে আমি একে কোন জায়গায় নিয়ে রাখবে সেটা আমিও জানি না। এবার হচ্ছে আমরা রওনা দেব সেই শপিং মলের দিকে। আমরা হচ্ছে নেকবোর্ডের বাড়িতে যাইতে চাইলাম, বাট আমরা সেইখানে যাইতে পারি নাই, কারণ ওইখান দিয়ে বেরো হওয়া যায় বাট আর ঢোকা যায় না।
চলো গাইস এবার সেই শপিং মলে যাওয়া যাক। Rod, do you live here? Rod, are you at home? You have to go back to her. You still don't understand, please. You have to come back. Oh, this has an explanation, Rod. Rod? Well, in that case, I'll leave this to you. It has been written by your own mother. এই শপিং মলের ভিতরে একটা বাচ্চাকে আটকায় রাখছে সেই আইসক্রিমওয়ালাটা। আমাকে সেই বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে এবং এইখানে অনেক অনেক ইনস্ট্রুমেন্ট খুঁজে পেতে হবে আমাকে, যেগুলো আমার খুবই প্রয়োজন। চলো গাইস এবার হচ্ছে আমরা এই শপিং মল মানে পুরো শপিং মলটা ঘুরে দেখব যে আমাদের কোথায় কোথায় কন্ডিশন রয়েছে। আমাকে প্রত্যেকটা কন্ডিশন সলভ করতে হবে, তার পরবর্তীতে আমাকে এই গেমটার মধ্যে এগিয়ে যেতে হবে। আর এইখানে অফুরন্ত দোকান রয়েছে, আমাকে প্রত্যেকটা দোকান খোলার চেষ্টা করতে হবে আর দেখতে হবে যে কোন দোকানটা কাজ করে এবং এটার ভিতরে যাওয়া যাবে। আর এইখানে আমরা তেমন কোনো জিনিস পাইতেছি না। আর এইখানে একটা শার্টের দোকান, তার মানে হচ্ছে আমাকে এই গ্লাসটা ভেঙে যাইতে হবে, যেটার জন্য আমার একটা ক্রোবার লাগবে। আমরা দরজাটা তো খুলতেছে। আরে ইয়ার, এ তো খুলে আবার বন্ধ হয়ে যায়। আমরা বারবার চেষ্টা করলাম বাট সেই একই অবস্থা, আমরা এটা তো কোনোভাবেই খুলতে পারতেছি না। যাই হোক গাইস, আমাকে হয়তো এখানে নতুন কোনো ইনস্ট্রুমেন্ট লাগাতে হবে, যেটার কারণে এই দরজাটাকে আমরা খুলতে পারবো। চলো গাইস আমরা এবার সামনের দিকে কন্টিনিউ করি এবং আরও নতুন কোনো দোকান খুঁজে বের করতে হবে যেগুলো আমি ব্যবহার করতে পারবো। আর আমরা হচ্ছে এবার এই দিকে যাবো, দেখি গাইস আমরা লিফটগুলো ব্যবহার করতে পারি কিনা। না গাইস, আমরা এই লিফটগুলো কোনোভাবে ব্যবহার করতে পারতেছি না। যদিও এগুলো ব্যবহার করতে পারতাম তাহলে আমার এই রাউন্ডটা অনেকটা সহজ হয়ে যেত, কারণ আমাকে একটু পর থেকেই সেই আইসক্রিমওয়ালাটা দৌড়ানো শুরু করবে, কারণ সে হয়তো এখানে এসে পৌঁছাইছে কিনা আমিও জানি না। আর এইখানে হচ্ছে আমার একটা গেট রয়েছে, এই তো গাইস আমার এটা খুলতে হবে। আর এইটা আমি তো খুলতেও পারতেছি না। যাই হোক গাইস, আর আমাকে হচ্ছে একটা বাইক খুঁজে বের করতে হবে। এই তো গাইস আমরা হচ্ছে একটা ক্রেনের মাধ্যমে দরজাটা খুলে ফেলেছি, আর ভিতরে অপরন্ত বাইক। গাইস এই বাইকগুলো হচ্ছে আমাদের ছেলেদের ইমোশন, আর এইগুলো হচ্ছে একটা রেসিং লিঙ্ক বাইক। যাই হোক গাইস আমরা একটা বাইক নিয়ে নিয়েছি অলরেডি, সেই বাইকের উপরেও চড়ে বসেছি। এবার হচ্ছে আমরা বাইকটাকে চালানোর চেষ্টা করতেছি, দেখি গাইস আমরা বাইকটাকে কোনোভাবে চালাতে পারি কিনা। আমরা হয়তো বাস্তবে কোনো বাইক চালাতে পারবো কিনা জানি না, তবে আমরা গেমের মধ্যে স্বপ্নটা পূরণ করি। কিন্তু আমি তো এটাকে সামনের দিকে কোনোভাবে কন্টিনিউই করতে পারতেছি না। আর এখানে টায়ার রয়েছে, সে বাইকারদের জুতা, তার পরবর্তীতে পোশাক, আর এখানে অনেকগুলো ড্রয়ার রয়েছে। আমরা সবটি ড্রয়ার খুলে খুলে দেখতেছি যে এটার ভিতরে কিছু পাই কিনা। যাই হোক গাইস আমরা হচ্ছে এবার এই বাইকটার উপরে একটু চড়ে বসা যাক। আমরা অলরেডি সেই বাইকটার উপরে দাঁড়ায় রয়েছি এবং উপরেও চড়ে বসেছি। এবার আমাকে সামনের দিকে যাইতে হবে। আরে আমি তো এটা সামনের দিকে কন্টিনিউ করতেই পারতেছি না। আর আমরা যে বাইকটাকে একবারে কোলে তুলে নিছি। আরে ইয়ার, যাই হোক গাইস আমার এবার বাইকটাকে নিয়ে যাইতে হবে। আমরা হচ্ছে এবার বাইকটাকে গাড়ির মধ্যে রেখে আসি। চলো এবার এই বাইকটাকে আবার কোথায় আমার কাজে লাগিয়ে যাবে আসলে আমিও জানি না, হয়তো কোনো সেলসম্যান। ও গাইস এই বাইকটা আমাকে সেই সার্কাসের কাছে নিয়ে যাইতে হবে, কিন্তু আমি এটাকে কেমনে নিয়ে যাব সেই সার্কাসে? হয়তো এই বাইকটা দিয়ে ওই লোকটা সার্কাস খেলা দেখাবে, আমি জানি না এটাকে কেমনে নিয়ে যাব। চলো গাইস এবার গাড়ির বগলে যাওয়া যাক। তার পরবর্তীতে আমি এই মোটর সাইকেলটা এটার ভিতরে রাখতে পারি কিনা আমি জানি না, এটার ভিতরে ঢুকবে কিনা, তবে চেষ্টা করা যাক। এই তো গাইস আমরা অলরেডি সেই গাড়ির বলে চলে এসে পড়ছি। বাইকটা তো ঢুকছে কিন্তু আমরা তো রাখতেই পারতেছি না। এই বাইকটাকে আমরা কেমনে রাখবো? আরে ইয়ার এই বাইকটাকে তো আমি এখানে কোনোভাবেই রাখতে পারলাম না।
আমার একে এখানে ফালাইয়া যাইতে হবে আমার স্বপ্নটাকে। যাই হোক গাইস, আমাকে এবার নতুন কোনো কন্ডিশন খুঁজতে হবে। চলো গাইস, এবার সামনের দিকে যাওয়া যাক। আর আমাকে হচ্ছে সেই আইসক্রিমওয়ালাটা দেখে ফেলছে, আর এখানে সে আমাকে তাড়া করতেছে। যাই হোক গাইস, আমরা তার থেকে অনেকটা দূরত্বে থাকবো, কারণ সে কোন দিক দিয়ে আইসা দৌড়ে ফেলবে আর আমিও জানি না। আর এটা কি সুইমিং পুল গাইস, এইখানে অনেক মাছ রয়েছে, আর হচ্ছে মাছ ধরার জন্য আমার একটি শিপ দরকার, কিন্তু আমার কাছে তো কোনো শিপ নাই। আমাকে হচ্ছে একটা শিপ খুঁজে বের করতে হবে, সেই শিপটা যে কোথায় আছে আমিও জানি না। আর এখানে একটা কিসের বাটন, যাই হোক আমরা বাটনটাকে প্রেস করে দিলাম। এটা কি হইলো গাইস? যে বাটনটাকে প্রেস করার সাথে সাথে এখানে একটা লোক কথা বলতেছিল, বাট কি বলতেছিল আমি সেটা বুঝতেছিলাম না। চলো গাইস, এবার এখান দিয়ে লুকানো যাক, এবং আমাকে হচ্ছে এইখানে লুকিয়েই থাকতে হবে, কারণ এই আইসক্রিমওয়ালাটা যে আমাকে তাড়া করতেছে এ আমার পেছনেই ছাড়তেছে না। আর আমার সেই স্বপ্নের বাইকটাকে এখানে ফালাই রেখে চলে যাইতেছি। আর এইখানে মাছ মারার জন্য আমার একটা শিপ লাগবে, সেই শিপটা নাই, আমাকে সেই শিপটাকে খুঁজে আনতে হবে। চলো এবার এখান দিয়ে বের হয়ে যাওয়া যাক। আর আমি এখান থেকে কোনোভাবে বের হতেও পারবো না, কারণ আমিও যদি গাড়িতে যাই এই গাড়িটা আর স্টার্ট দিতে পারবো না, কারণ হচ্ছে এই আইসক্রিমওয়ালাটা আমাকে তাড়া করতেছে। এটা হচ্ছে একটা গেমসের রুলস অনুযায়ী। আমাকে এবার লুকিয়ে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে আবার চলে আসতে হবে সেই গাড়ির বুলে। চলো গাইস, এবার উপরে যাওয়া যাক। আমরা অলরেডি সে উপরে চলে এসে পড়ছি। আমরা যখন এখান দিয়ে বের হবো তার পরবর্তীতে আমাদের গেমটাকে ক্লোজ করে দিতে হবে। আর গাইস, তোমাদের যদি অবশ্যই গেমটাকে ভালো লেগে থাকে লাইক করতে বলবে না। আর থ্যাংক ইউ গাইস, পুরো ভিডিওটি দেখার জন্য। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে রাখো। চলো গাইস, এবার গাড়িতে ওঠা যাক। এবার হচ্ছে আমরা এইখান থেকে যাব ট্রেন স্টেশনে, কারণ ট্রেন স্টেশনে আমাদের মেন চাবিটাকে আনতে হবে। চলো গাইস, এবার এই ম্যাপটাকে চালু করা যাক। এবার ট্রেন স্টেশনে চলে যাব। এই তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসে পড়ছি সেই ট্রেন স্টেশনে। আর আমরা গাড়িটাকে এমনভাবে পার্কিং করছি যে এইখান থেকে বের হওয়ার কোনো পজিশনে নাই। আমি হয়তো আর এইখান দিয়ে বের হতে পারবো না, আমাকে বের হতে হলে পুরো গাড়িটাকে সরাতে হবে। চলো গাইস, এবার নিচের দিকে যাওয়া যাক। আর এইখানে হচ্ছে সেই গানটা, আমরা গানটাকে হাতে নেওয়ার চেষ্টা করলাম, বাট আমার কাছে সেই গুলি করার কোনো অপশন নাই। মানে হচ্ছে আমরা যে ইলেকট্রিক শক দিব এটার মধ্যে আর চার্জ নাই, চার্জ পুরাই গেছে, যার কারণে আমার ওইটা রাইখে আসতে হয়েছে। চলো গাইস, এবার এইখান দিয়ে যাওয়া যাক। আমরা সেই চাবিটাকে আনতে হবে। আর আমিও জানি না যে এখানে কোনো একটা গেট ভাঙা অবস্থায় রয়েছে কিনা। আমরা এর আগের রাউন্ডে দেখেছিলাম যে এখানে একটা গেট ভাঙা অবস্থায় রয়েছে, যেটার কারণে আমরা নিচে যাইতে পারবো, কিন্তু এখানে তো ভাঙা অবস্থায় কোনো গেটই পাইলাম না। আমরা কি আগে ভুয়া দেখছিলাম? না গাইজ, আমি তো আগে ভুল দেখি নাই। আমরা হচ্ছে এই গেটগুলো খোলার চেষ্টা করলাম, বাট আমি কোনোভাবে এই গেটগুলোকে খুলতে পারতেছি না। চলো গাইজ, এবার এটার ভিতরে যাওয়া যাক। আর এইখানে দেখি আমরা কোনো কিছু পাই কিনা। আরে পাই, এটা খুবই ভয়ানক ছিল। সে হুট করে এসে আমার ঘাড়ের মধ্যে চাইপা ধরছে, এটা খুবই ভয়ানক ছিল।